কোনো প্রশ্ন থাকলে আমাকে দিতে পারেন। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে, কমিটির অনুমতি আছে কিনা? প্রশ্নের অনুমতি থাকলে দুই একটা প্রশ্ন, কারণ প্রশ্নের দ্বারা এলাকার সমস্যাটা আমরা বুঝতে পারি। আমরা তো একটা ওয়াজ করে যাই নিজের মন মতো করে। তো যাই হোক, প্রশ্ন থাকলে দেন। ইমাম মাহদীর আগমন সম্পর্কে আপনার বর্তমান গবেষণা কি বলে অনুগ্রহ করে জানাবেন। ইমাম মাহদী আমার গবেষণায় একেবারে কাছে, খুবই কাছে। তো এটা কতটা কাছে আমি দিনক্ষণ মাস এটা নির্ধারণ করব না, সেটা আল্লাহ জানেন। তবে একেবারে যে কাছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে সেই ইমাম মাহদীর আগে বিশাল বিশাল যুদ্ধ আসতেছে, মালাহিম আসতেছে। ইরাকের ফোরাত নদীর স্বর্ণের পাহাড়টা বেরিয়ে আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত হবে। সেখানে ইউক্তালু মিন কুল্লি মিয়াতিন তেসন ও তেসন, প্রতি 100 জন সৈনিকের মধ্যে 99 জন খুন হয়ে যাবে। এমন এক মহা যুদ্ধ আসতেছে ওইখানে। আরবরা মারা পড়বে, আরব জাতি, আমাদের মুসলিম ভাইয়েরা, আরবরা অধিকাংশ মারা পড়ে যাবে, থাকবে না। আউয়ালুন নাসে হালাকান আলা আরব সুম্মা আহলু ফারিস। মুসনাদে আহমদের সহিহ হাদিস, নবীজি বলছেন সর্বপ্রথম ধ্বংস হয়ে যাবে আরব জাতি, তারা মারা পড়বে। অল্প কিছু আরব বেঁচে থাকবে, সে অল্প কিছুর হাতেই গোটা বিশ্ব পরিচালিত হবে। কিন্তু অধিকাংশ আরব মারা পড়ে যাবে, মেরে ফেলবে। তারপরে মারা পড়বে ইরানিরা। আউয়ালুন নাসে হালাকান আলা আরব সুম্মা আহলু ফারিস। আরবরা আগে শেষ হবে, তারপরে ইরানি জাতি শেষ হয়ে যাবে। তো এই ধ্বংসযজ্ঞ এগুলি ঘটবে, বিশ্ব মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছুর পরে ইমাম মাহদী আসবেন। তো সে অনেক কিছু ঘটতে বেশি লাগবে না, এগুলি 2-3 বছর লাগবে। বিশাল বিশাল ধ্বংসযজ্ঞ যে ঘটবে খুব অল্প সময়ে ঘটবে, এরপরেই হযরত ইমাম মাহদী চলে আসবেন ইনশাআল্লাহ। দাজ্জাল অলরেডি তার কার্যক্রম পুরা শুরু করে দিয়েছে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের নামে অ্যাক্টিং করেছে ইসরায়েলের একটা অনুষ্ঠানে, খ্রিস্টান নেতারাও ছিল। এটা আমি ইউটিউবে এই ঘটনাটা বলেছি। তো দাজ্জাল যেহেতু প্রকাশ পাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার মানে ইমাম মাহদীও চলে আসতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। নামাজ পড়ে না এবং অন্যান্য ইবাদত করে না ও অবৈধ টাকা উপার্জন করে, তারা কি মসজিদের কমিটি হতে পারবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদকে আবাদকারী তো তারাই হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান রাখে। ও আকামাস সালাহ, সালাত কায়েম করে, মুসল্লি হয়। কি হয়? মুসল্লি হয়। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মসজিদ কমিটি বা মসজিদ আবাদকারী, নির্মাণকারী কেমন হবে সেই কথাগুলি বলেছেন ওখানে। সেখানে সালাত লাগবে, মুসল্লি হইতে হবে। যে যত বড় আল্লাহ ওয়ালা, সে তত বেশি আল্লাহর মসজিদের খাদেম, কমিটি, আল্লাহর মসজিদের আবাদকারী হওয়ার যোগ্যতা রাখে। অতএব সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আহলে হাদিসের লোকেরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েন প্রথম রাকাতে, আর আহলে হানাফের লোকেরা জানাজার সালাতে প্রথম রাকাতে শুধু সানা পড়েন। কোনটা সঠিক? কোরআন হাদিসের আলোকে জানাবেন। আসলে সূরা ফাতিহাটা এটা হাদিসগুলিতে আসছে। হানাফি ওলামাদের মধ্যে বড় একদল ওলামা বলেছেন সূরা আল ফাতিহা জানাজার মধ্যে পড়া যায়, পড়লে কোনো সমস্যা নেই। হানাফি ওলামাদের মধ্যেও এই ফতোয়াটা আছে। তো হয়তো অনেকে জানে না, বিদায় তারা আমল করে না। তো সূরা ফাতিহা তিলকা সুন্নাহ, ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে জানাজা অধ্যায়ে হাদিস এসেছে, তিনি জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েছেন। লোকেরা যখন প্রশ্ন করলেন সূরা ফাতিহা কেন বললেন, উনি বললেন তিলকা সুন্নাহ, এটাই তো সুন্নাহ। তো সানা যারা পড়েন
যেহেতু সব সালাতে প্রথম রাকাতে সানা আছে, সেই একটা আইডিয়া থেকে তারা সানা পড়েন। কিছু সাহাবী তাবেঈনদের আমল থেকে ওটা তারা করেন, কিন্তু একেবারে 12টার বেশি সহিহ হাদিস আছে যে জানাজার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া, এটাই হলো সুন্নাহ। তো প্রথম তাকবীরের প্রথম তাকবীর দিয়েই তাকবীর দিয়েই সূরা ফাতিহা পড়বে। বিবাহ বাড়ি মেয়েকে ছবি তোলা, ভিডিও করা বা সবাই মিলে হাত তুলে মুনাজাত করে মিষ্টি দেওয়া ইসলাম ধর্মে জায়েজ কি? ছবি তোলা, ভিডিও করা এগুলি তো মুনকার। মেয়েদের ছবি সহ ওখানে যেহেতু তোলে, সেটা হলো বিজাতীয় অনুকরণ, আমাদের জন্য এগুলি হারাম। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলিম হয়ে যদি অন্য কোনো বিজাতির কৃষ্টি কালচার নিয়ম নীতি ফলো করে, সে তাদেরই একজন। এগুলি বেঈমানি, আস্তে আস্তে ঈমান থেকে সরিয়ে ফেলে। আর সবাই মিলে হাত তুলে মুনাজাত মানে বিয়ের অনুষ্ঠানে বাঙালিদের খাচ্ছত নষ্ট হয়ে গেছে, বুঝেন না? খালি মুনাজাত, কিছু হইলেই হাত তুলে মুনাজাত। এটা আবু দাউদের একটা হাদিসের মধ্যে এইভাবে এসছে যে সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াতাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ। আমার উম্মতের শেষ জামানায় একদল লোক আসবে, তারা পবিত্রতা অর্জন করতে গিয়ে সীমা ছাড়া কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, আর দোয়ার মধ্যেও সীমা লঙ্ঘন করবে। দোয়া সীমা লঙ্ঘন, তো এটা একটা সীমা লঙ্ঘন। যেখানে হাত তোলার কোনো দরকার নাই, এমনি দোয়া করলে হয়, সেখানেও হাত তোলা, বুঝেন না? বিয়ের অনুষ্ঠানে বারাকাল্লাহু ফিকুমা জামা বাইনাকুমা, এবার দোয়া পড়ে দিল, এখানে আবার হাত তোলা কেন? ওই কবর জিয়ারত করতে গিয়েও এটা হাত তোলা। আরে বাবা, দোয়া সবখানে আছে, হাত তোলা তো সবখানে নেই। সবখানে হাত তুলতে গেলে তাহলে তো টয়লেটের ওখানে গিয়েও দোয়া আছে, সেখানে কি আল্লাহুম্মা আমিন কইয়া দোয়া করবা? হ্যাঁ, টয়লেট থেকে বের হওয়ার সময় তো দোয়া আছে, তাহলে তো হাত তোলা সবখানে। বদনা থুইয়া আবার টয়লেট থেকে বের হওয়ার দোয়াটা পড়তে হবে। এখন বাসে উঠবেন, ওখানে তো দোয়া আছে, তাহলে গাঁটি গোটা থুইয়া এইভাবে যদি মুনাজাত শুরু করে দেন, তো বাসের তলে পড়ে মরার তো আশঙ্কা আছে। ওখানে দোয়া আছে, আপনি দোয়া করবেন। মাঝে মধ্যে নবীজি 2 রাকাত সুন্নাহ পড়লে, নফল পড়লে মাঝে মধ্যে হাত তুলতেন, ফরজের পরে কোনো সময় তোলেন নাই, বা এই জাতীয় আম মজলিসে এইভাবে তিনি হাত তোলেন নাই। ইস্তিসকার মধ্যে হাত তুলেছিলেন, বা কুনুতে নাজেলার মধ্যে হাত তুলেছিলেন, বা ভিতরের সাধারণ কুনুতের মধ্যে হাত তুলেছিলেন। যেগুলি তুলেছেন সেগুলি তো আছেই। উনি যেখানে যেখানে তুলেছেন, আমরা সেখানে সেখানে তুললেই তো হলো। বর্তমান সময়ে কালো লাল কলপ চুলে দেয়া কি, লালটা চলে, কালোটা চলে না। তবে লাল কালো মিশাইলে ঠিক আছে। সুন্নাহ হলো লাল কালো মিশিয়ে খিজাব করা। ইন্না আফদালা মা গায়্যারতুম বিহি হাযা শাইবা আল হিন্না মা আল কাতাম, বুখারীর হাদিস, যে সবচেয়ে সুন্দর খিজাব যেটা দিয়ে তোমরা সাদা চুল, সাদা শুভ্রতা ঢেকে দেবা, সেটা হলো কালো মেহেদি লাল মেহেদির মিশ্রণ। কালো আর লাল মিশাইলে লালও হয় না, কালো হয় না, দুইটার মাঝামাঝি কালচে খয়েরি, যেটা আমি ব্যবহার করি, এটা সুন্নাহ। একেবারে লাল করলে বিশ্রী দেখায়, একেবারে কালো করলে ওটা আবার সহিহ মুসলিমের হাদিস, সায়াকুনু বি উম্মতি কওমুন ইয়াখদাবুনা বিসসাওয়াদ কাহওয়াসিল হামাম লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ। আমার উম্মতের শেষ জামানায় কিছু লোক আসবে, একেবারে কালো খেজাব দিয়া কবুতরের ঝোলার পশমের মতো কালচে করে ফেলবে চুল দাড়িকে, এরা জান্নাতের সুবাসও পাবে না। শুধু কালো দিয়ে করা যাবে না, লাল কালো মিশাইতে হবে। আমি সকল ইবাদত করি, কিন্তু টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করি, হ্যাঁ জাহান্নামে যাবেন, সোজা হিসাব। আপনার তো আর জাহান্নামে যাইতে খুব ভালো লাগে, তো এই জন্য সেটা করতেছেন, যাইবেন। মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, সহিহ মুসলিমের হাদিস। টাকনুর নিচে পুরুষের পোশাক গেলেই ফিন্নার, ওটা কি জাহান্নামে নিয়ে যাবে। টাকনুর নিচে পুরুষরা কাপড় পরতে নাই, আখেরাতের জাহান্নাম আর দুনিয়াতে যৌবন লেস হয়ে যায়।
তো উল্টা হইছে হুজুর। যারা টাকনুর নিচে কাপড় পরে পুরুষ, তাদের যৌবন থাকে না। আস্তে 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 তারা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়। মেয়েরাই তো এখন টাকনুর উপরে পড়ে। উল্টা হয়ে গেছে। আমেরিকার হেলথ সেন্টারে লেখা, মার্কিন হেলথ সেন্টারে লেখা আছে, এটা সায়েন্টিফিক গবেষণায়, নবীজির হাদিস গবেষণা করে এটা পাওয়া গেছে। বিল ক্লিন্টন সাহেব যখন বাংলাদেশে ছিলেন, ওনার প্যান্ট ছিল টাকনুর উপরে। এখন যারা পড়ালেখা করে, জ্ঞানী, ওরা টাকনুর উপরে পড়ে। টাকনুর উপরেটাই হলো সুন্নত, এটাই সায়েন্স। পুরুষদের পায়ের গোড়ালিতে যৌবনের হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন, বিরাট একটা অংশ ওখানে থাকে। এটা আলো বাতাস চায়, এটা সবসময় ঢেকে রাখলে পুরুষের যৌবন ড্যাম হয়ে যায়। বুঝেন না? টাকনুর নিচে কাপড় পরবেন, স্ত্রীটা বাসা রাখি যাবেন, আপনি চলে গেলে সে পরপুরুষের সাথে প্রেম করবে। হুজুরদের বউরা এরকম করে না। জুমার সালাতের 2 আজান দেওয়া, বাবারে ইমান বাঁচাও, এগুলো নিয়ে প্রশ্নই করো না এখন। তোমরা এইসব মশলা নিয়ে চিন্তা করতেছো। ওই যে মশালা একটা দেই, কয় যে নাতিনকে সাপে কামড়াইছে, মারা গেছে, দাদি আসি কয় ইস আল্লাহ সারাইছে, চোখে কামড়ায় নাই। না, নাতি তো মরেই গেছে, তুই আর চোখ দিয়ে করবি কি? ইমানে হারাই ফেলাইছে, তুমি জুমার 2 আজান না 1 আজান দিয়ে করবোটা কি? ইমান রক্ষা করো। জুমার 1 আজানও চলে, নবীজির আমলের সুন্নাহ। হযরত ওসমান 2 আজান করেছেন, এইটা দিলেও কোনো সমস্যা নাই। খামাখাই এগুলো নিয়ে ঝগড়া তৈরি করা ঠিক না। 1 আজানও ঠিক আছে, 2 আজান দিলেও হযরত ওসমান খোলাফায়ে রাশিদিনের আমল, সমস্ত সাহাবীরা তখন ছিলেন, সাহাবীদের সামনে এটা করেছেন। সহিহ বুখারী হাদিস, ওয়াজাদাত তাযিন সালিস আলা জাওরা, জাওরা নামক বাজার মসজিদ হযরত ওসমান ওই আজানটা চালু করেছেন। জনসংখ্যা বেড়ে গেছে, এখন শুধু ওই খুতবার আগের আজান দিলে দেখা যায় পাবলিক আসতে আসতে খুতবা শেষ। এজন্য আগের আজানটা দিলে মানুষ আইসা বৈশা সারে খুতবাটা শান্তি মতো শুনতে পারে সময় মতো। এই জন্য ওটা দুইটাই ভ্যালিড, দুইটাই ঠিক আছে। এগুলি অপশনেবল আমল, এগুলি আপনি একটা আকারে এক কোপ মারি এইটাই সুন্নত, ওইটার কোনো ভ্যালু নেই, ভিত্তি নেই, এরকম হার্ড লাইনে যাওয়া মূর্খতা। এখানে হার্ড লাইনে যাওয়া যাবে না। মাদ্রাসার সভাপতি যদি লালন গানের সভাপতি হয়, উচিত না। লালন সাহেবের তো একটা আলাদা ধর্ম। লালন ধর্মটা কিন্তু ইসলাম ধর্মের বাইরে অন্য একটা ধর্ম, সহজিয়া ধর্ম, আউল বাউল, ওটা কোনো ইসলাম ধর্ম না। ওরা কোনো নামাজ কালামে বিশ্বাসী না, ওটা একটা ভিন্ন ধর্ম বানাইছে সে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি গান হলে কি হবে? এই মিষ্টির ভিতরে কি আছে? বিষ আছে। মিষ্টির ভিতরে ইঁদুরের বিষ যে দেয় কলার মধ্যে, ইঁদুর তো খালি মিষ্টিটা দেখে, ভিতরে যে বিষ ওটা তো দেখে না বেচারা। পরে অ্যাকশন হয় কিসের? কলার না বিষের? অ্যাকশনটা বিষেরই হয়। এত বড় প্রশ্ন, এই যে তার আমির বা শাসক থেকে অপছন্দনীয় কোনো আচরণ পাবে, সে যেন তাতে সবর করে। কেননা যে কেউ তার শাসক থেকে 1 বিঘত পরিমাণ বেরিয়ে যাবে এবং ওই অবস্থায় তার মৃত্যু এসে যাবে, সে জাহেলিয়তের উপর মৃত্যুবরণ করবে। মুসলিম। শেখ হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? হাদিসটা আরবি হলো মান খারাজা মিনাত তাআ ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া। এটা হলো ওই আমির যিনি কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসন করেন। কি দিয়া? কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসন করেন। তার আনুগত্য থেকে সরে গিয়া মুসলিম ইউনিটি থেকে সরে গেলে তার হবে জাহেলিয়তের মরণ। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন আর উত্তর দিচ্ছি না, রাত গভীর হয়ে গেছে। কাফারাতুল মজলিস শেষ। কিছু বই আছে, আপনারা নিয়ে যাবেন। আমি আসলে এত রাত ওয়াজ করি না, কারণ ফজর কাজা হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বই আছে, আপনারা বই সংগ্রহ করতে পারেন।
আল্লাহ তাআলা আমরা যা বলেছি এগুলো কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি হলে আল্লাহ ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।